তোর মা খেলছে? হ্যাঁ গো, মা আমার জীবনে চিনিমিনি খেলবে কেন গো? মা তোমার বিয়ে দিয়েছে আমি যাতে সুখ শান্তি করে থাকি, তা আমার জীবনে কেন আমার মা চিনিমিনি খেলবে? তোর মাকে জিজ্ঞেস কর না সেটা। হ্যাঁ ফাটা কুকুর বেটা, সব জায়গায় আমাকে কেন টানো ফাটা কুকুর বেটা? আমি কি তোমার বুকের উপরে গরম ভাত বসিয়ে খেয়েছি নাকি? জোয়ান কি সাথে কুকুর জমাই জমাই তোর মাথায় মাইতে ইচ্ছা হচ্ছে ঝাঁটার বাড়ি রে। শোন শোন কি বলছে তোর মা। মায়ের ঘাড়ে কাটি দিচ্ছি, তো মা বলবে না? তুই একটু মুখটা বন্ধ কর মা। তোর লেগে কি 6 মাস হয়ে গেল ভাতার কাছে আমি শুতে পাইনি। হ্যালো, তুই আবার আমাকে দোষী করছিস? আমি কি তোর ভাতাকে মানা করেছিলাম নাকি তোর কাছে শুতে? মানা না করলেও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র তো করেছো তুমি। কি ষড়যন্ত্র করেছি তোমার বিরুদ্ধে? ভেবে দেখো কি ষড়যন্ত্র করেছো। তোমার মায়ের যতদিন তুমি কথা শুনবা ততদিন তুমি আমার কাছে শুতে পাবো না, মনে রেখে দিও। হ্যাঁ ফাটা কুকুর বেটা, তুই তো বুঝতে মানি কেন রে? হ্যাঁ তুই ফাটা কুকুর বেটা, ওই আইবার ওই 16 বছর ছুরিটাকে বিয়ে করে নিয়ে রাত 12টার সময় পক পক করে দিচ্ছিস। দুটো আরাম করে আয়েশ করে দিয়ে দিচ্ছিস, আমার আর বিটির কথা তোর রাতে মনে থাকছে না। দেখুন আমার উপরে দোষ চাপাচ্ছিস নাকি তুই? তুমি বলো তো হারামি কেন বলো তো শাশুড়ি। তুমি বলো আমার বুড়ি চোদা বাপটাকে ভুলিয়ে ফাঁসিয়ে বিয়ে করলি না, আমাদের সংসারের মধ্যে অশান্তি ঝগড়া লাগিয়ে দিলা। তুমি হচ্ছে নষ্ট করে খাজা, আর বেশি কথা বলে মারা। নিজে অন্যায় করবে আবার বড় বড় লেকচার মারাবে। কি হলো কি রে? তুমি জেনে আর কি করবা? কি হলো? সব সময় ঝগড়া করছিস তোমার ছেলে আমার সাথে। তোদের এই ঝগড়া অশান্তি আমার আর জানে সহ্য হচ্ছে না বে খানকি ছেলে। রাত দিন ঝগড়া অশান্তি করা মানে ট্রাক্টরের ক্যাস্টন পুরা মোবিল এনে দেবে চুদির বেটা, আমি খেয়ে মরে যাইবে। গান মাইতে ক্যাস্টন মোবিল খেয়ে মারা কি দরকার? 11,000 হাত দিলেই তো হয়। ওখানে ছেলে ছেলে নামে কলঙ্ক, বাবাকে মরতে বলছি। হাই রে শাশুড়ি তুই আমার, তুমি তো শাশুড়িকে কাশ্মীরে গিয়ে বেচা দরকার। বে বুকাচুদা, তুই কি কথা বে? তোরা কথাবার্তা শিখছিস নাকি তুই? এতক্ষণ যখন তোমার বউ বললো তখন মনে শুনতে পাওনি, তখন ওই বাজারে বাজার লিয়ে আসছিল, তাহলে কি করে শুনতে পাবা? কি বলিস বে তোকে? জিজ্ঞেস করে দেখো, আমাকে জিজ্ঞেস করছো তুমি আবার। কি রে নারকেল বেগম, তোকে আমি বারণ করিনি ওকে কোনো কথা বলবি না। ও খাবার মালিক খাবে, বাড়িতে থাকার মালিক থাকবে, চলে যাবে। ওর সাথে কথা বলবি না, তোকে বারণ করিনি আমি। কেন কি বলেছে? ওই তোমাকে গালাগালি করছে। আমি তোমাকে গালাগালি করছি না তুমি গালাগালি করছো? ও মা কি বললো? মা তো ভালো কথাই বললো তোমাকে। তোর মা ভালো কথা বললো? তোর মা কি বললো যে ছোট ছুরিটাকে রাত 12টার সময় পক পক করে দেয়, তোর কথা কি করে মনে থাকবে? এই কথা বললো না তোর মা? ছি কাদা সে ঘুরি ফিরি একই কথা এই বাড়িতে। একই কথা তো হবে। তোমার বউয়ের এখন ব্যাটে প্যাকিংজার কত এখন পার্টি করছে যে। কে পার্টি করছে? তোমার বউ পার্টি করছে, আবার কে করছে? কার সাথে পার্টি করছে? কিসের পার্টি করছে? এমএলএ সাহেবের সাথে। কি রে আজে বাজে কথা বলি না। এমএলএ সাহেবের সাথে কিসের পার্টি করছে? তা জিজ্ঞেস করো না তোমার বউকে, রাত দিন এমএলএ সাহেবের কাছে পার্টি অফিসে কি করতে যায়? পার্টি করে বলেই তো যায়। জিজ্ঞেস করো তোমার বউকে। কি রে মাং মারানি মাগি, তুই পার্টি অফিসে কি করতে যাস? ছেলে যা বললো ছেলে কথাটা শুনে নিলে বলো। তুই পার্টি অফিসে কি করতে যাস সেটাকে বল। আমি যাই না পার্টি অফিসে। পার্টি অফিসে যাও না তুমি? তাহলে রোজ 2 বার 3 বার করে বাড়ি থেকে বেরিয়ে কোথায় যাও? কেন আমি কি মানুষের বাড়িতে একবার দুবার বেড়াইতে যেতে পাবো না, ঘুরতে যেতে পাবো না? ও তাহলে তুমি পার্টি অফিসে যাও না, মানুষের বাড়িতে ঘুরতে বেড়াতে যাও? নারকেল বেগম সময় থাকতে সুধরি যাবি। পার্টি আটি করা আমার একদম পছন্দ হয় না, ওইসব ভালো জিনিস লয়, আমার ভালো লাগে না। তোমার ভালো লাগে না তো কি হয়েছে? ও তো ভালো লাগে। তোকে কে বললু কে? তুই শাশুড়ি পার্টি অফিসে গেছিল? কত জনা বলছে আব্বা, কারার নাম নেবো? মানুষ ও নারকেল বেগম, এখনো তোর দিন বয়স হয়ে আছে রে। তুমি মানুষ হোক, আমি মানুষ হয়েছি। ছেলে যা বললো তাই শুনে নিল। এই আমার গুণের ভাতার পরের কথাই বিশ্বাস করে। নিজে চোখে দেখতে হবে, তারপরে বলতে হবে। পরের কথা শুনে বউকে অপমান করলে হয় না। কাপড় চুদা আমার বারো চুদা ভাতার আগুলা, ভাতার নামে কলঙ্ক। নিজের ছেলের কথা শুনে নিজের বউকে অপমান করছে। বারো চুদা আমার। রাত তোর মুখে লো নিচে তোর মুখে কাদা নিচে তোর পাশে শুইতে নেবো। হাদা কুকুর বেটা দেখ আমি। হাদা কুকুর বেটা ঢ্যামনা চুদা মরদ লো কুকুর বেটা, হাদা কুকুর বেটা। মরবি তুই, দুনিয়া থেকে যাবি তুই। হ্যাঁ গো বৌমা, তোমার মা যে পার্টি অফিসে যায় তুমি আমাকে বলোনি কেন? আমি দেখেছি লিখে তাই কখন যাই কি না যাই। আব্বা এর কোনো দোষ নাই, কে যত লাগা ভাঙা করে মাগি। এই তুমি বাজারে ব্যাগলি ঘরে যাও, রান্না ফান্না চাপাওগা। বেশি চিন্তা ভাবনা করো না, যেটুকু চুল আছে না ওইটুকু আর থাকবে না। তুই সত্যি করে বলতো, তুই শাশুড়িকে তুই নিজের চোখে দেখেছিস পার্টি অফিসে যাওয়া? পার্টি অফিসে যাওয়া কে বলছো? এমএলএ কাছে গিয়ে সয় তোমার বউ। হাঁটা বন্ধ করো আর বউকে শাসন করার চেষ্টা করো, বুঝতে পেরেছো তো? কই গো পাকান বেগম, কই গো? কি হলো? একবার এইদিকে এসো। কি হলো? তুমি যে বললে বাড়ি আসবো না, তোমার আসা কি দরকার? বেশি রাগ ভালো নয় বুঝলি বউ। অশান্তি ঝগড়া তো তুমিই করছো। ঠিক আছে, তুমি যা মন যাবে করো গা, তোমাকে আমার আর প্রয়োজন নেই। ও কাকা, এটা কে? এটা তোর ভাবি হয় রে। ও আর পার্টি অফিসে ঘরে গিয়ে মেয়েটাকে পক পক করছিল, তাহলে সেইটাকে হয় কাকা? এই গুদু মারানি ভাই, চুদি ভাই কে পক করছিল শালা? তুমি তো করছিলে কাকা। আমার খান কি ছেলে ফুইরে বাচ্চা কি কাজ করলি বে? তুই তো কোনো বুদ্ধি হই নাই দেখছে। সত্য কোনো দিন চাপা থাকে না। এই পালাবে চুদি ভাই, বেরো আমার বাড়ি থেকে। খুব ভোগ লেগেছে কাকা, যদি ভাত দাও আমি ভাত খেয়ে আবার পার্টি অফিসে চলে যাবো। হ্যাঁ ভাই, কে তুমি এদিকে এসো তো একবার। খুব ভোগ লেগেছে আমাকে, যদি ভাত দাও। হ্যাঁ ভাই, পার্টি অফিসের ভিতরে কার সাথে কি করছিল? আমি জানি না, আমার কাকা মারবে বললে। তুমি তো বলিয়ে দিয়েছো ভাই সত্যি কথাটা। না এটা কেন ভাই? বে তোকে পালাইতে বললাম না আমি। তুমি বলো ভাই, বলো, আমি তোমাকে এখনই ভাত দিচ্ছি, বলো। একটা মুখটা বাড়ানি মেয়ে। আরে ছি 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 ছি, গুদু মারানির ভাই শালা কি কাজ করলো রে? সত্যি কোনো দিন চাপা থাকে না, বুঝলি? ফাটা কুকুর বেটা, শুয়োরের বাচ্চা। আরে ও বুকাচোদা খ্যাপারে, ওর কথা শুনি না। পুরো রাস্তায় বসে বসে কাঁদছিল, পেটে ভাত তরকারি নাই বলে ওই জন্য আমি ওকে বাড়িতে ডেকে এলাম। হ্যাঁ হ্যাঁ ঠিকই হয়েছে কাকা, বুঝতে পেরেছো কাকিমা? তুমি কে? তোমার নাম কি?
আমার নাম হচ্ছে ফালতু। বোকাচুদা শালা তো ফালতুই বটে বে, তো আজে বাজে কথা বললে এসে কিছু না বুঝে না শুনিয়ে। বুঝতে পারিনি কাকা, ভুল হয়ে গেছে। ও সহজ সরল ছেলে বলে সত্যি কথাটা বুঝে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো কাকিমা, বউ হারিয়ে গেছে, ওই জন্য মাথায় আর কোনো কাজ করে না আমার। বেরো তুমি বাড়ি থেকে, বেরিয়ে যাও। যে ঢেমের কাছে শুয়ে এলা তার কাছে খাও গিয়ে যাও, বেরো। কাকা যখন পক পক করছিল কি রজ হয়েছিল, পচাম পচাম করিয়ে। আরে গুদমারানির ভাই, তোমার বাড়িতে কি কইতেলি রে? হ্যাঁ, হ্যাঁ ভাত খেতে এসেছি কাকা। গুদমারানির ভাই, তোকে আমি সহজ সরল ছেলে মনে করি আমার বাড়ি নিয়ে এলাম, আর আমার বাড়িতে এসে অশান্তি লাগানোর চেষ্টা করছিস তো? মাথায় কাজ করছে না কাকা, আমার বউ হারিয়ে গেছে না সেই জন্য। বেরিয়ে যাও বাড়ি থেকে। ও যা বললো তুই সেটাই শুনবে। বেরিয়ে যেতে বললাম, বেরিয়ে যাও, ঠিক আছে? আর বেশিক্ষণ থাকলে কিন্তু আমি একটা জাহাজ কাণ্ড করে বসবো বলে দিলাম। কি হলো, কথা শুনতে পেয়েছো না তুমি? তুমি কে? কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি হচ্ছে কাটোয়ায় খালপাড়া। তা এখানে কি করতে এসেছো? খুব ভোগ লেগেছে কাকিমা, আজ ভাত দিলে ভালো হতো। হাতে তোমাকে দুবোই ভাই, তা বললো কেন এসেছো? খুব ভোগ লেগেছে, আগে ভাতটা দাও তাহলে সব বলবো। ঠিক আছে চলো, এই ঘরে চলো। পেট ভরেছে ভাই? ও হ্যাঁ ভাবি, পেট ভরে গেছে। ওখানে থাক, থালা বাসন পরে থাক, তুমি উঠে এসো।